awful শব্দের অর্থ হচ্ছে ভয়ানক। They heard the most awful sound. ওকে, তারপর হচ্ছে acceptance speech, যার অর্থ হচ্ছে স্বাগত ভাষণ। Only a person can make the acceptance speech. অর্থাৎ কেবলমাত্র একজন ব্যক্তি এই স্বাগত ভাষণটি করতে পারেন। Achievement. Achievement শব্দের অর্থ হচ্ছে অর্জন। এটার অর্থ কি? অর্জন। তাহলে প্লিজ দয়া করে শেয়ার your ACHAB achievement with us. Actually, প্রকৃতপক্ষে actually I don't want to share my food with you. Achilles heel, দুর্বল দিক. The desire for publicity became her Achilles heel. acclaim মানে স্বাগত জানানো. He was acclaimed as greatest modern painter. তাকে হচ্ছে বিখ্যাত আধুনিক পেইন্টার হিসেবে তাকে স্বাগত জানানো হয়েছে। Excellent. ওকে, কোনো সমস্যা নেই। ত্বরান্বিত করা, এটা হচ্ছে exposure to the শুনবা কেমনে? নিজে স্পোকেন না করে তুমি এগুলো শিখবা কেমনে? Can accelerate the aging process. Administrator মানে হচ্ছে প্রশাসক। তো her son will act as the administrator of this institution. আর তার পুত্র এই প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি করবে? কাজ করবে। ঠিক আছে? again and again মানে বারবার। Don't argue with me again and again. অর্থাৎ আমার সাথে বারবার কি করবে না? আর্গিউ করবে না। অ্যাম্বুলেন্স মানে কি? পড়ে গেলাম, যান। এটাকে আমরা বলি an ambulance will carry emergency blood supplies. So an ambulance will carry emergency blood supplies. হ্যাঁ, এই যে অ্যাম্বুলেন্স। তাহলে অ্যাম্বুলেন্স শব্দের অর্থ আমরা সবাই পারবো, যেটা অর্থ হচ্ছে পরিগ্লান যান। কারেক্ট অর্থ হচ্ছে কি? কারেক্ট অর্থ যুক্ত করা, আর কারেক্টর অর্থ হচ্ছে যুক্তকারী। যেসব ওয়ার্ড বা ফ্রেজ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজ, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ, বা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে সংযোগ ঘটিয়ে থাকে, তাকে কারেক্টরস বা লিঙ্কার্স বা লিঙ্কিং ওয়ার্ডস বলে। তার মানে কারেক্টরস, লিঙ্কার্স, লিঙ্কিং ওয়ার্ডস একই কথা। যেমন দেখো, আই নো দ্য গার্ল হু হ্যাজ কাম হিয়ার। বলা আছে গুরুত্বপূর্ণ নিয়মগুলো। নিচের লিঙ্কার্স গুলো অ্যাডিশন, ইনক্লুশন, এক্সট্রা ইনফরমেশন এগুলো প্রদান করতে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছু সংযুক্ত করা, কোনো কিছুকে অন্তর্ভুক্ত করা, অথবা অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে আমরা এই লিঙ্কার্স গুলো ব্যবহার করি। এখানে যদি আমরা তাকাই, দেখতে পাচ্ছি and, as well as, along with, together with, এরা এবং অর্থে ব্যবহার করা হয়। and এর আগে এবং পরে সবসময় মনে রাখবো আমরা একই জাতীয় মানে একই জাতীয় টেন্স বসে। তাহলে আমরা এখানে কি চারটা শব্দ দেখতে পাচ্ছি, and, as well as, along with and together with, যাদের সবারই অর্থটা একই রকম, অর্থাৎ এবং অর্থে ব্যবহার করা হয়, এবং and এর আগে এবং পরে একই জাতীয় টেন্স থাকে। যদি আমরা দেখি তাহলে and এর আগে এবং পরে একই জাতীয় টেন্স বসাতে হবে। do it. Not only but also, মাঝখানে ডট ডট ডট। নট অনলি বাট অলসো অর্থ হচ্ছে শুধু একটি নয় অপরটিও। এগুলো কিন্তু আমরা পড়ছি, তাই না? হ্যাঁ, সমজাতীয় দুটো ওয়ার্ড বা ক্লজকে যুক্ত করতে নট অনলি বাট অলসো বসে। তাহলে যদি দুইটা ওয়ার্ড বা ক্লজ সমজাতীয় হয়, একই জাতীয় হয়, সেক্ষেত্রে আমরা নট অনলি এবং বাট অলসো ইউজ করে থাকি। নট অনলি রায়হান বাট অলসো রমজান is now going to America this year. তার মানে কি? নট অনলি বাট অলসো। এই দেখো, আইদার ডট অর। আইদার অর্থ হচ্ছে হয় অথবা হয় এটি, আর অর অর্থ হচ্ছে অথবা বা ওটি। দুটি বা দুজনের মধ্যে হয় একটা বা একজন, অথবা অর্ধটি বা অর্ধজন, এমন বোঝাতে আমরা আইদার ডট অর ব্যবহার করি। আইদার আই অর মাই ফ্রেন্ড উইল রেইজ দ্য ফ্ল্যাগ, আইদার হি অর হিজ ব্রাদার আর গিলটি, হি ইজ আইদার ব্যাড অর ফুলিশ, মাই ব্রাদার ওয়াজ আইদার গ্রিডি অর ওয়াজ ফোর্সড টু ডু ইট। নাইদার নর হচ্ছে এটাও নয় ওটাও নয়, দুটি বিষয় বা বস্তু বা দুটি ব্যক্তির কেউই নয় বা কোনোটি নয় এমন বোঝাতে আমরা নাইদার নর ব্যবহার করি। নাইদার রানা nor his sister passed, he is neither tall nor fat, রহিম is neither clever nor hardworking. ডট ডট এন্ড দ্বারা কি বোঝায়? উভয়টি এবং মানে কি?
অর্থাৎ তোমার হচ্ছে বলতে পারি আমরা both Helen and Cleopatra were cute. It means হচ্ছে হেলেন এবং ক্লিওপেট্রা যে ছিল তারা দুইজনই কিউট ছিল। তাহলে বোথ অ্যাড দ্বারা কি বলি, যে বোথ দিয়ে আমরা দুটো শব্দকে কানেক্ট করি। অর্থাৎ বিষয়টা হলো বোথের পরে আমরা একটা শব্দ বসাই, তারপরে অ্যাড আমাদের দরকার হয় কেন, কারণ তার পরবর্তীতে কোনো অংশ যদি যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাড দরকার হয়, কিন্তু টোটাল অর্থটা দাঁড়ায় কিন্তু উভয় বা উভয়টি। নাম্বার 6, ইনক্লুডিং, কনসিস্টিং অফ, কম্প্রাইজিং। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মিনিং মুখস্থ রাখতে হবে, কারণ মিনিং ছাড়া এগুলো কোনো ওয়ে নাই। কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে যেগুলো অর্থ মনে রাখতে হয়। যেমন ইনক্লুডিং, কনসিস্টিং অফ, কম্প্রাইজিং এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করে বা অন্তর্ভুক্ত রয়েছে এমন বিষয় বা বস্তুর আগে এই লিঙ্কার্স গুলো ব্যবহার করা হয়। যেমন both the schools comprising engineers and geologists do not rule out the possibility of a major earthquake. তারপরে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্লুডিং, রাইট, অর্থাৎ কম্প্রাইজিং, এই যে both the schools comprising, এখানে কম্প্রাইজিং না থেকে ইনক্লুডিংও থাকতে পারতো, না থেকে তুমি হচ্ছে কনসিস্টিং অফও থাকতে পারতো, অর্থাৎ তুমি যে কোনো একটা এখানে দিতে পারবা। He published all his writing including his autobiography. এখন তুমি বলতে পারো consisting of his autobiography, অথবা তুমি চাইলে লিখতে পারো comprising his autobiography। তার মানে এই তিনটা শব্দের অর্থ যেহেতু একই রকম, moreover, besides, in addition, in addition to that, in addition to that কিন্তু একসাথে, হ্যাঁ এটা in addition করে বাল এরা শব্দ দেখি তো এটা কত আছে, ফন্ট তো ঠিক আছে, তারপর একটু কমাই দিলাম। In addition to that, furthermore, again, in addition to, similarly, in the same way, এর সবগুলোর অর্থই তাছাড়া, অধিকন্তু, আবার বা একইভাবে, এই চার ধরনের যে কোনো একটা মিনিং ধারণ করতে পারে। এছাড়া বা তাছাড়া, অধিকন্তু মানে কি, অধিকন্তু মানে আরো, আবার মানে কি, একটা হয়েছে এরপরে আবার, একইভাবে মানে কি, এই একটা কাজ করেছি ওইটার মতো আর একটা কাজ, এরকম যদি বুঝায়, অর্থাৎ আগের বক্তব্যের সঙ্গে আরো বক্তব্য সংযুক্ত করতে এই লেখাগুলো ব্যবহার করা হয়। যদি আমি আগে যে কথা বলছি তার সাথে আরো এক্সট্রা কিছু কথা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই লেখাগুলো ব্যবহার করি।